ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিস সমগ্র শিক্ষা ওয়েস্ট ত্রিপুরাनि লুয়াजिमुं bai फारसालो सालनै रमै अमाकान्त एकाडेमियाव संथाजाखा जिला स्तरीय बाल बैज्ञानिक प्रदर्शनी 2024-25 तिनिनि अपान्दानो चेंगेरि फाइका सात रामनगरनि एमएलए तै आगरतला म्युनिसिपल कर्पोरेशननि मेयरनि बारजाना हाजाक दीपक मजुमदार बनकारिबो पान्द फाइमानजाकमानि नुकजाका सालथां त्रिपुरा हांकरनि सभाधिपति भलाई गोस्वामीनो खबै कर्पोरेटर जाहबिदास चौधरी आकर्षंग्रक বিষয়ের উপর লক্ষ্য রেখে স্টুডেন্টরা যেভাবে তাদের চিন্তাভাবনা প্রকাশ করছে তাদেরকে আরো বেশি করে যাতে মদত দেওয়া যায়, সমৃদ্ধ করা যায়, তাদের চিন্তাভাবনাকে এগিয়ে নিয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের যারা দায়িত্বে আছেন তাদের সেই কাজটা আমাদের প্রথম উদ্দেশ্য একটাই হচ্ছে যে আমাদের ক্ষুদ্র বিজ্ঞানীদের চিন্তাভাবনাকে সামনে নিয়ে তাদেরকে মানসিকভাবে এবং ব্যবহারিক জীবনে তাদেরকে সমৃদ্ধ করা, যাতে পরবর্তী সময় আমাদের সমস্ত অংশের মানুষের জন্য তাদের কাজে লাগে। তো আমি বলবো যে আজকে ক্ষুদ্র বিজ্ঞানীরা আমাদের রাজ্যে বা আমাদের জেলায় যাচ্ছেন, আগামী দিন তারা স্টেট লেভেলে যারা কম্পিটিশনে যাবেন সেখানে যারা সিলেক্ট হবেন এবং যারা অংশগ্রহণ করছেন তাদের চিন্তা ভাবনাকে গুরুত্ব দিয়ে পরবর্তী সময় যারা গাইড করেন তাদেরকে আরো বেশি করে সমৃদ্ধ করা হবে, অন্তত বিজ্ঞান মানুষকে তৈরি করা। যত বেশি আমাদের এখানে বিজ্ঞান ছিল, একদিন বিজ্ঞানের সঙ্গে প্রযুক্তিকে কাজে লাগিয়ে সমস্ত বিষয়ের উপর জোর দিয়ে কাজ করা। বিজ্ঞান এবং প্রযুক্তি যদি এক জায়গায় থাকে, এখন অনেকটাই আমরা দেশ বা পৃথিবী এগিয়ে গেছে। আগে যারা আমরা স্টুডেন্ট ছিলাম বা যারা টিচার ছিলেন বা যারা আজকে বিচারক ছিলেন, তাদের চিন্তা ভাবনা, তাদের পড়াশোনা বা পড়াশোনা পদ্ধতি বা স্টুডেন্টকে শিক্ষা দেওয়ার পদ্ধতি বা নিজের শিক্ষা গ্রহণ করার পদ্ধতি ছিল একরকম। আর এখন যারা স্টুডেন্ট তারা আধুনিক ব্যবস্থাপনায় বড় বিজ্ঞান যন্ত্র দ্বারা শিক্ষিত হচ্ছেন এবং সমস্ত শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো তারা ভারতবর্ষে নতুনভাবে তৈরি হয়ে গেছে। কাজে আগে যারা শিক্ষা গ্রহণ করতেন বা শিক্ষা দিতেন আর এখন যারা শিক্ষা গ্রহণ করেন বা শিক্ষা দেন তাদের মধ্যে পরিবর্তন হয়েছে। ব্যবহারিক ক্ষেত্রে আমার মনে হয় শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে অনেক উন্নত হয়েছে। পরিকাঠামো আমাদের রাখে আমি বলবো আমাদের শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। আজকে যারা স্টুডেন্ট এখানে আছে, আগে আমরা যারা স্টুডেন্টরা ছিলাম ইচ্ছে করলেও যাদের মেধা ছিল কিন্তু অর্থের অভাব ছিল বা সুযোগের অভাব ছিল, তারা কিন্তু উচ্চশিক্ষা গ্রহণ করতে পারতেন না। আমাদের রাজ্যের পরিকাঠামো ছিল না, বাইরে নিত, যেটা অনেক স্টুডেন্টের পক্ষে বা অভিভাবকদের স্টুডেন্টকে নিজে পাঠানো সম্ভব হতো না। কিন্তু এখন আমাদের রাজ্যে কিন্তু স্টুডেন্টদের একটা সুযোগ এবং পরিবর্তন হয়েছে। এখানে মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, সায়েন্স সমস্ত কিছু, নার্সিং হোম সমস্ত ব্যবস্থাপনা তৈরি হয়েছে। এখন কিন্তু আমাদের স্টুডেন্টদের যারা এইখানে বিজ্ঞান মেলা অংশগ্রহণ করেছেন বা বিভিন্ন স্তরের স্টুডেন্ট কাছে থাকে, তাদের কিন্তু উচ্চশিক্ষা নেওয়ার জন্য এখন আর বাইরে যেতে হবে। সাধারণত এখানে ত্রিপুরাতেই শিক্ষা গ্রহণ করতে পারে, এটা একটা বিশাল সুযোগ। আমি বলবো যারা ক্ষুদ্র বিজ্ঞানীরা আজকে এই বিজ্ঞান বিজ্ঞানী প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন বা পরবর্তী সময়ে 26 জন সেমিনারে বক্তব্য রাখবেন বা বক্তব্য রাখার পর স্টুডেন্টরা যারা বাকিরা যারা এটা গ্রহণ করবেন বা শুনবেন তারা সম্মিলিত হবেন এবং সেমিনারে আলোচনার মধ্যে উঠে আসবে পরবর্তী সময় তাদেরকে আরো কিছুভাবে তৈরি করা যায়। আমার মনে হয় যে আজকে এই বিজ্ঞান মেলার টেলিভিশনে এই মডেলটি উপস্থাপন করা হবে, তাদেরকে যেমন যারা মডেল উপস্থাপন করেছে তাদের চিন্তা ভাবনা প্রকার জন্য করবে, তাদেরকে আরো পরবর্তী সময় যারা গাইড করবেন তাদেরকে সমৃদ্ধ করে তাদের মডেলগুলো যে থিমের অন্তর্ভুক্ত মডেলগুলি দেওয়া আছে সেগুলি যাতে আমাদের ব্যবহারিক জীবনে আমরা প্রয়োগ করতে পারি। আমাদের এই গঠন করা গেছে এই স্টুডেন্টদের একটা পাঠ থাকবে আগে আমার বিশ্বাস আমাদের বিশ্ব ভারত করার যে মোদীজি দিয়ে আহ্বান সমস্ত যুব সম্প্রদায়। ব্যুরো রিপোর্ট খুম্পই।